হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি ভালো আছি। তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আরেকটি নতুন ব্লগ। তো আশা করছি তোমরা সবাই আমার এই ব্লগটির সঙ্গে থাকবে। আমি যেই জায়গাটা রান্না করতেছি বর্তমানে, তো সেই জায়গাটায় তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো 2-3 দিন ধরে তো খুবই বৃষ্টি হচ্ছে। আর এই যে এদিকে মানে যে বেড়াটা আছে হাফ করে, তো এদিকেই আগে টেবিলটা করে রান্না করেছিলাম, তো দেওয়ালের এদিকে নিয়ে আসছি। এখন টেবিলটা মানে এদিকে ঘুরিয়ে নিয়ে আসছি। তো এদিকে মানে রান্না করতেছি, মানে রান্না করতে খুবই অসুবিধা হচ্ছে। বৃষ্টি একদিকে একদিকে হাওয়া, তো মানে খুবই অসুবিধা হচ্ছে রান্না করতে। আর এই যে এদিকে কাপড়গুলো, তো কাপড়গুলো 2 দিনের আগের ভেজা, কিন্তু কাপড়গুলো মানে ধুয়ে দিয়েছি। তো 2 দিন ধরে ভেজাই যাচ্ছে, বৃষ্টির জন্য তো কাপড়গুলো শুকাচ্ছে না। আর আজকেও আকাশের অবস্থা সেরকম একটা ভালো না, তবুও মানে বাইরে এভাবে কাপড়গুলো শুকোতে দিয়েছি। তো বাইরে মানে হাওয়া করতেছে বেশ ভালোই, মানে মোটামুটি হাওয়া করতেছে। তো হাওয়ায় যদি কাপড়গুলো শুকিয়ে যায় তাই বাইরে দিয়ে দিলাম কাপড়গুলো। চলে আসলাম ঘরে, আর ঘরে এসে তোমাদেরকে এই যে দেখাচ্ছি বিছানাটা। তো বিছানাটার কি অবস্থা হয়ে আছে দেখো। সকালবেলা বাইরের কাজ করেছি, মানে বাইরে রান্না বান্না করেই আমি ভেবেছি যে পরে বিছানাটা উঠাবো। তো এখন চলে আসলাম বিছানাটা মানে গুছিয়ে নিতে। তো এদিকে দেখো এই যে ব্ল্যাঙ্কেটটা আমি 2 সপ্তাহ আগেই মানে বাক্সে ভরে রেখেছি, কিন্তু 2-3 দিন ধরে বৃষ্টি পড়াতে মানে একটু ঠান্ডাটা করতেছে জন্য আবার বের করেছি ব্ল্যাঙ্কেটটা। তো এখন মানে বেশ ভালোই গরম করতেছে, মানে গরমের দিন তো চলেই এসেছে, তো গরম করতেছে আর ঠান্ডা আগের মতো করেও না, তাই মানে ব্ল্যাঙ্কেটটা বাক্সে ভরে রেখেছি। তো বিছানাটা গুছিয়ে নিলাম, আর এটা হচ্ছে বিছানার চাদরটা। তো এটা কালকে ধুয়ে দেবো, তো তুলে এখানে রেখে দিচ্ছি। তো বাইরে অনেকগুলো কাপড় আছে, সেগুলোও শুকাচ্ছে না, তো ভাবলাম এটা কালকে ধুয়ে দেবো। বিছানাটা গুছিয়ে ঝাড় দিয়ে ঘরটা একটু চলে আসলাম বাইরে। তো বাইরে এসে উঠানে একটু হাঁটাহাঁটি করতেছি। 2-3 দিন ধরে তো বৃষ্টির জন্যই মানে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। তো আমাদের তো একটাই ঘর, তো সেরকম মানে যে হাঁটাহাঁটি একটু করব। তো 2 দিন ধরে তো বৃষ্টির জন্য মানে এভাবে ভিজে ভিজে বাইরে কাজ করতেছি আর ঘরে আছি। তো আজকে একটু বের হয়ে দেখো এখানে মানে দাঁড়িয়ে আছি উঠানে। আজকেও আর কাপড়গুলো শুকালো না, তো ঘরের মধ্যে নিয়ে আসলাম, কারণ সন্ধ্যা লেগে গেছে। কাপড়গুলো নিয়ে এসে মানে ঘরের টেবিলে রেখে দিলাম। ব্যাগে দেখো এই যে চালগুলো, তো চালগুলো এখনই নিয়ে আসলো রেশন থেকে। মানে আমার বর কাজ করে, কাজের ওদিক দিয়ে রেশনে গিয়ে রেশন থেকে চালটা নিয়ে আসলো। সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা প্রদীপ করে চলে যাব রান্নাঘরে রান্না করতে। আমার 2 মেয়ে ওদিকে বই বের করে মানে বই পড়তেছে, আর ওদের বাবা দেখো শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। দোকান থেকে নিয়ে এসেছে চিকেন, তো চিকেনটা নিয়ে এখন চলে যাব আমি রান্নাঘরে রান্না করতে। তো এই যে হাতের মধ্যে নিয়ে চলে যাচ্ছে এখন রান্নাঘরে। তো চলে আসলাম রান্নাঘরে, আর এখন রান্না করব। আর সন্ধ্যার আগেই আমি একটু মানে দোকানে গেছি, তো আমাদের পাশেই দোকান, তো দোকান থেকে আমি নিয়ে আসলাম এই যে কয়েকটা এখানে মানে 2-3টা মশলার প্যাকেট আছে। আর টমেটো নিয়ে আসছি ½ কিলো, এদিকে একটা তেলের প্যাকেট নিয়ে আসি, আর আলু নিয়ে আসছি 1 কিলো। আমার মেয়েগুলো মিষ্টি আলু খেতে খুবই ভালোবাসে, তো নিয়ে আসছি 2 দিন আগে। তো আজকে সকালবেলা সিদ্ধ করেছি, তো সকালবেলা 2-1টা খেয়েছিল মেয়েগুলো, আর কয়েকটা আছে, তো এখানে সবাই মিলে মানে খেয়ে নিলাম। রান্নাবাড়া কমপ্লিট করেছি, এখন বাজে 8:30, আর কয়েকটা থালা বাসন আছে দেখো ঘরে। তো ভাবছি যে আগে রান্নাবাড়াটা কমপ্লিট করে নিই, তারপর মেজে নিব। রান্নাবাড়া কমপ্লিট করে এখন মানে থালা বাসনগুলো নিয়ে যাচ্ছি কুয়োর পাড়ে, তো কুয়োর পাড়ের থেকে মেজে নিয়ে আসবো। রেশন থেকে যে চালগুলো নিয়ে আসছে, তো ওগুলোই মানে ঠিকঠাক করে রাখছি। তো এইভাবে মানে ব্যাগে যে ব্যাগটা আছে, তো ব্যাগটায় তো রাখা যাবে না, মানে ব্যাগটায় যদি রাখি আর কি, তাহলে মানে ইঁদুরগুলোর খাওয়ার সুবিধা হবে, তাই মানে ঠিকঠাক করে ভালো মতো করে রেখে দেবো চালগুলো। আর কালকেই হচ্ছে হোলি, তো হোলির জন্যই মানে আমাদের বাড়ির পাশে একদম হোলি উপলক্ষে কীর্তন হচ্ছে। আর কীর্তন তো শোনা যাচ্ছে, তো এইভাবেই আমি ভয়েস দিলাম আর কি। তো কীর্তনটা একটু একটু শোনা যাবে, তো তোমরা সবাই কিছু মনে করো না। আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে তোমরা সবাই পাশে থেকো। তো সবাইকে টাটা।